থ্যাংক ইউ। আমি তো কমার একটু হাত রাখি। ধরেই তো ফেলছো, পারমিশন নেওয়ার কি আছে? হ্যাঁ, তুমি আমাকে তুমি করে কেন বলতেছো? ও, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে সব কিছু করবা, কিন্তু আমি তোমাকে তুমি বলতে পারবো না। হ্যাঁ পারবা তো, অবশ্যই পারবা, কিন্তু তুমি যদি এভাবে আমাকে তুমি তুমি বলতে থাকো তাহলে সব জায়গায় বলে ফেলবা, আর মানুষ শুনলে তো এটা কিভাবে বলো তো? শোনো, আমার এতটুকু সেন্স আছে, মানুষ কিছুই ভাববে না, লুকে আর কতদিন প্রেম করবে ভাবে। আরে আর বেশি দিন না, শোনো না, এই যে তোমার, আমি তো বাসায় গেলে একটুও শান্তি পাই না, নীলা খালি ঝগড়া করে, একটুও ভালো লাগে না। আমি জাস্ট তোমার কাছে আসলে একটু রিল্যাক্স হয়ে যাই। একটা কাজ করো, তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, মানে আর অল্প কিছুদিন আমাকে আর একটু সময় দাও। তোমাকে সময় দিতে দিতে আমি বুড়ি হয়ে যাবো। আরে না, বুড়ি হবা কেন, তোমার কানের দুলটা না খুব সুন্দর। থ্যাংক ইউ, বাট এটা তো তুমি গিফট করছো। হ্যাঁ। আচ্ছা শোনো না, আমার না একটা আইফোন লাগবে, এখন নতুন মডেল বের হয়েছে তো, এটা আমার লাগবে। হ্যাঁ দিব, আইফোন একটা না 10টা কিনে দেব, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমাকে আমি যদি বলি 7বার, তুমি বলো একবার, একবারে কেমন হয় বলো? আমি তো বিশেষ না, যখন তখন তো চাইলে আমাকে পাওয়া যায় না শোনা। আহ, ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে কাকে বেশি ভালো লাগে, আমাকে ভালো লাগে নাকি তোমার বউকে ভালো লাগে? আরে এটা কি আর জিজ্ঞাসা করার লাগে বলো? অবশ্যই তোমাকে ভালো লাগে, তোমার গায়ের রংটা কি সুন্দর, আর নীলা মানে ধপধপা সাদা, মনে হয় ধবল রুগী, বুঝছো, একদম ভাল লাগে না। আমার তো বাসায় একদম ভাল লাগে না, বাসায় গেলেই নীলা খালি ঝগড়া করে, প্যান প্যান করে, আমার মাথাটা ব্যথা হয়ে যায়, আর আমি তোমার কাছে আসলে না একটু রিল্যাক্স হয়ে যায়, বুঝছো। একটা কাজ করো, আমাকে সারা জীবনের জন্য নাও। হ্যাঁ নিব তো, কেন নিব না, সত্যি সত্যি। সত্যি? হ্যাঁ। কি খবর পড়তেছো? খবর, হ্যাঁ। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় মাইলোরা গ্রামের এক গৃহবধূ পরকীয়ার দায়ে তার স্বামীর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলেছে। বুঝতে পেরেছিস? খবরদার, পরকীয়ার ধারে কাছে যাবি না, কারণ আমাদের বাসায়ও ধারালো রামদা আছে। দেখো তুমি এগুলো কি বলতেছো, আমি এমন নাকি? হ্যাঁ, আমি তোমার বৌমাকে কত ভালোবাসি, নীলাকে, আর তুমি আমার এগুলো কি বলতেছো? এগুলো কি বাবা ছেলের কনভারসেশন হয় নাকি? এই, তুই আমার সন্তান না আমি তোর সন্তান? তুমি আমার না, মানে আমি তোমার সন্তান। তোর চোখ, মুখ, হাত পা, তোর ফুল বডি পরকীয়ার একটা প্যাকেজ। বাবা দেখো, তুমি আমাকে এইভাবে কথা বলতে পারো না, তুমি আমার বাবা হও। সো তুমি এগুলো বলতেছো, নীলা শুনে ফেললে। এই, তুই আমাকে শেখাস, আমি জানি না কোথায় কোথায় তোর গার্লফ্রেন্ড, কোথায় কোথায় তুই পরকীয়া করিস। বাবা আসতে বলো, নীলা চলে। বাবা কি পরকীয়া করছে বাবা? আরে কোনো ক্রিয়া না, কোনো ক্রিয়া না, বাবা তো ক্রীড়ার কথা বলতেছে, মানে খেলাধুলার খবরের কথা বলতেছে। না না না, বলছি কি মা, ওই একটা সিনেমা দেখেছি, সিনেমাটা দারুণ, শুধু প্লটটা হচ্ছে পরকে নিয়ে, ওইটাই আমি আলিফকে বলছিলাম। আরে বাবা তুমি এমন ছবি দেখো কেন? হ্যাঁ, তোমার না বলছি আমি উল্টাপাল্টা ছবি দেখবা না, এইসব ছবি দেখা ভালো না। বাবা আমি গল্পটা শুনতে চাই। আরে না, কি গল্প শুনবে? না হয়েছে কি, আমি তো আলিফকে শেয়ার করেছি, আলিফ তুই বৌমাকে বলে দিস। হ্যাঁ, আর তাছাড়া আমার গোসলের সময় হয়েছে মা, তোমরা গল্প করো, আমি যাই। যাবো, তুমি গোসল করে যাও। আরে বাবা তো অন্য গল্প বলতেছিল, রাজার গল্প, বুঝছো। রাজার গল্প না, আমি পরকীয়ার গল্পটা শুনতে চাই। দূর, পরকীয়ার গল্প মানুষ শুনে, ওই গল্প মজা না, তুমি রাজার গল্পটা শোনো। শোনো, একটা দেশে একটা রাজা ছিল, আর রাজার 3টা রানী। রাজা না ওই 3 রানীর এত ভালোবাসতো। আমি এইসব লুচ্চা রাজার গল্প শুনতে চাই না। এই তোমার কে বলছে যে রাজা লুচ্চা ছিল? রাজারও তো এমনই ছিল, রাজাদের 3টা 4টা করে রানী থাকতো, বুঝো নাই? আমরাও তো রাজা বংশ, বুঝো না? কিসের রাজার বংশ? তোমাদের তো একটা গাড়িও নাই। মানে রাজা খারাপ সময় আসলে যা হয় না, ওইটা আর কি, মানে আমরা খারাপ সময় আছি এখন। তাই? হ্যাঁ। হ্যাঁ, রাজাদের তো অনেক সম্পত্তি ছিল, তোমাদের কিছুই নাই, শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে চরিত্র। রাজারা অনেক চরিত্রহীন হতো, তোমরাও সেম। আরে না, তোমার কে বলছে রাজারা চরিত্রহীন হতো? তুমি তাহলে রাজাদের গল্প শুন নাই, তোমার আরেকদিন শোনা মনে। আর একটা গান গাই তোমার জন্য, জান। আমার যে পরকীয়ার ওইটা মাথায় ঘুরতেছে। তুমি পরকীয়া গল্প শুনবে না গান শুনবা, সেটা বলো।
কিসের জন্য? তোমার লুচ্চামি তো বন্ধ হইতেছে না। অফিসে মেয়ে অ্যাসিস্ট্যান্ট রাখছো। আস্তে আস্তে শুনে ফেলবে কেউ। তুমি কি বলছো তুমি? আমি তো ফোন ধরবো কি করে বলো? আমি অফিসে থাকলে বস সামনে থাকে, বসের সামনে কি ফোন ধরা যায় বলো? আর বসের সামনে ফোন ধরলে বস কি মনে করবে? শোনো, আমাকে এক্সকিউজ দিও না, আমি না এগুলো বুঝি। অফিসে কি ছেলে অ্যাসিস্ট্যান্ট রাখা যায় না? সবসময় মেয়ে অ্যাসিস্ট্যান্টই রাখতে হবে? জান, ওই আমার মেয়ে অ্যাসিস্ট্যান্টটা না অসহায়, বুঝছো? ওর কেউ নাই। আমি যদি ওর চাকরি থেকে বিদায় করে দেই, ও যাবে কোথায়, খাবে কি বলো? অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি ভালো না? ইস, কত ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে অসহায়, তাদের তোমার চোখে পড়ে না? সব মেয়েদের কি তোমার চোখে পড়ে? ঠিক আছে, আমি দেখবো, আমি প্রয়োজনে ছেলে অ্যাসিস্ট্যান্ট রাখবো, সমস্যা নাই। ঠিকই আছে, একদম বাপের মতো হয়েছে। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এই জানিলা, তুমি কিন্তু আমার বাবাকে নিয়ে কথা বলতেছো। দেখো, বাবা মা নিয়ে কথা বলবা না, এরা গুরুজন। আমি কিছু বলি নাই, এটা তোমার বাবা নিজে আমাকে বলছে। বাবা কি বলছে? তার যে কত পরকীয়া প্রেম ছিল সেগুলা বলছে। আরে বাবা বয়স্ক মানুষ, কি বলতে কি বলছে আর তুমি কি বুঝছো? ও, বাবার না ছোটবেলায় একটা গার্লফ্রেন্ড ছিল, ওইটার কথাই মনে হয় তোমার বলছে। ওইটার কথা বলে নাই, বলছে বিয়ের পরের গার্লফ্রেন্ডের কথা, যেটাকে পরকীয়া বলে। বাবা তোমার সাথে মজা করছে। শোনো, বলো। আজকে থেকে আমরা এখন ঘুমাবো একসাথে, তাই তো বলতে চাচ্ছ? চলো ঘুমাই। তোমার আমার মাঝখানে ডিসটেন্স থাকবে, ডিসটেন্স রেখে ঘুমাবা। কেন ডিসটেন্স থাকবে? কেন তুমি আমার বিয়ে করাবো, কেন কেন ডিসটেন্স থাকবে? আজকে থেকে আমাদের মাঝে বালিশ থাকবে, এই বালিশটা আমাদের ব্রেকেট। কেন ব্রেকেট? কেন স্বামী স্ত্রীর মাঝখানে কি ব্রেকেট থাকে নাকি? আর আমি বালিশ ছাড়া কি করে ঘুমাবো? আগে নিজের ক্যারেক্টার ঠিক করো, তারপর চিন্তা করবো। যে ভাত ধরো, আমার ক্যারেক্টার ঠিক হয়ে গেছে। মোটেও ঠিক হয় না ক্যারেক্টার। ক্যারেক্টার ঠিক করবা, তারপরে বালিশ সরবে কি সরবে না সেটা চিন্তা করবে। আচ্ছা চলো না আমরা এক বালিশে মাথা রেখে ঘুমাই। না, মোটেও না। এমন করো না প্লিজ। শুনো না, শুনো না। ঘাটটা একটু টিপে দাও না। হ্যাঁ, ভিতরে হাত দিয়ে একটু শোল্ডারটা। আরাম লাগতেছে। কি হচ্ছে এগুলো? নীলা, তুমি এখানে কি করো? যাও, বেরো। হ্যাঁ চলে যাও, তুমি যাও এখান থেকে। নীলা বলো। আরে কি করতেছিলা তুমি? আমি তো কিছু করতেছিলাম না। আমি ওই যে ওই নিচে কি পড়ছিলাম, আমি একটা ওটা খুঁজতেছিলাম। নিচে কি পড়ছিল? তোমার কি মনে হয় আমি চশমা পরি, আমি চোখে কম দেখি? তুমি কম দেখো না জান, আমি কম দেখি। কি যেন একটা পড়ছিল, মানে ওটা খুঁজতেছিলাম। মিথ্যা কথা কেন বলতেছো? মিথ্যা কথা কেন বলতেছো? মিথ্যা বলতেছি না জান, আমি সত্যিই বলতেছি। তুমি আমার বিশ্বাস করছো না, তারপরেও থাপ্পড় মারছো। ঠিক আছে থাপ্পড় মারছো, তুমি বউ মারতেই পারো, কিন্তু সত্যি কথা শুনো জান, আমি না কিচ্ছু করি নাই, বিশ্বাস করো। এই একটা থাপ্পড় তোমার জন্য কি? দেখো আমার এটা অফিস নীলা, এটা আমার অফিস। অফিসের মধ্যে লুচ্চামি করো, হারামজাদা। না 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 জান, তুমি ভুল বুঝতেছো, আমি লুচ্চামি করছি। ছাড় আমারে, ধরবি না আমারে। তুই আমারে ধরবি না। তুই ওর মেয়ের মধ্যে কি পাইছিস তুই? আরে কিচ্ছু পাই নাই আমি। আমার কি কম আছে? তোমার কি কম আছে আমার বল? তোমার কোনো কিছু কম নাই জান, তোমার ছাড়া তো আমি থাকতেই পারবো না। আমার ছাড়া থাকতে পারবি না? তাহলে ওর সাথে তখন কি করতেছিলি? প্যান খুঁজতেছিলাম। আর তুই এই মেয়ের জন্য আমার ফোন ধরস না? এই পিএস রেখে আমার ফোন ধরস না? আরে না না না, আমি তো বসের সামনে থাকলে তোমার ফোন ধরতে পারি না। বসের সামনে? কেমন বস? আমি তো আয়শা দেখছি আজকে। কেমন বস? না এটা তো বস না, আমার ভুল। বসের নাম করে এই মেয়ের সাথে এগুলা করস? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। চল লম্পট, কিসের লক্ষ্মী বউ? তুই এই মেয়ের সাথে সংসার করবি, তোকে আমি ডিভোর্স দিব। অসম্ভব। আমারে ভালো লাগতেছে না, আমারে ডিভোর্স দিয়ে ওই মেয়েরে বিয়ে কর যা। না না, আরে কেমনে তোমার ছেড়ে আমি থাকবো বলো? দেখো, তোমার না দেখলে তোমার ঘুম আসে না। তুমি কি সুন্দর ফর্সা, মানে তুমি ঘরের মধ্যে থাকলে আর আলোই লাগে না। তুমি তো আমার আলো, লক্ষ্মী জানবো, রাগ করো না। হারামজাদা, আমারে চাপা মাইরা আমারে পাম দিতেছো? না একদম। তোর এগুলা কিছু বুঝি না মনে করছিস? পাম দিতেছি না জান, বিশ্বাস করো। লক্ষ্মী বউ আমার। আজকের পর থেকে সব শেষ। আর নীলা, নীলা প্লিজ, নীলা, আয় নীলা। নীলা, নীলা,
কি হয়েছে মা? আরে কিছু হয় নাই, কিছু হয় নাই বাবা। বাবা ও কি আরে চুপ! আরে না না বাবা, কিচ্ছু হয় নাই। এই তুই চুপ থাক। কি হয়েছে মা? বাবা আমি ওর অফিসে গিয়েছিলাম, ওর অ্যাসিস্ট্যান্টের সাথে নষ্টামি করতেছিল বাবা, আমাকে হাতে হাতে ধরেছি বাবা। আরে না না বাবা, এটা টোটালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে ও কি দেখে ফেলছে, কোন অ্যাঙ্গেল থেকে দেখে কি ভাবছে বাবা আসলে। ও তো বলছে মা, মানে তুমি হয়তো বা মানে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে অনেক সময় এরকম হয় মা, হয়। না বাবা আমি কোনো ভুল কিছু দেখি নাই, এর আগেও সেম কাজগুলো করছে বাবা, আমি ওকে অনেকবার মাফ করছি, ও আমার কাছে বলছে তোমার এইটার কসম ওইটার কসম তোমার কসম, আমি প্রত্যেকটা টাইমে কনভিন্স হয়ে ওকে মাফ করেছি, কিন্তু এইবার আমি ওকে মাফ করব না। নীলা প্লিজ দেখো, এমন করো না। আলিফ, আমি কি শুনছি? কি বাবা? হ্যাঁ তো ক্যারেক্টার ঢিলা মনে হচ্ছে। এক্ষুনি আমার বৌমার কাছে তুই মাপচা। নীলা আমার ভুল হয়ে গেছে, শোনো না। এই হাত ধরে না, পাথরে মাপচা, তুই পাথরে মাপচা, পাথরে মাপচা। আমি ওকে মাফ করব না বাবা। দেখো মা, আমি তো বিষয়টা শুনলাম। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, আমি বৌমার সাথে কথা। আরে বাবা, নীলা তো রাগ করে আছে। আর যা না, আমি কথা বলছি তো। নীলা সরি। যা, আমি দেখছি তো। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, খুশ নেই তো থোড়া থোড়া। হয়েছে কি মা, মা মরা ছেলে বুঝেছো, অনেক আদরে যত্নে মানুষ করেছি, তারপরে বুঝো না বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একটু এদিক ওদিক হয়তো বা হয়ে গেছে। কিন্তু তুমি যখন বিষয়টা আমাকে বলেছো, আমি ওকে কড়া শাসন করব আজকে রাতেই। ওর একদিন কি আমার একদিন। আর রক্তের ধারা কোথায় যাবে বলো, ওর জিনের মধ্যে আছে তো, জানো না? ওই যে দেখো নি, কারো যদি বাবার মাথায় চুল না থাকে, দেখবা তার সন্তানের কারো না কারো মাথায় চুল। কোনো বাবার যদি হার্টের সমস্যা থাকে, দেখবা সন্তানদের কারো না কারো হার্টের সমস্যা আছে। ঠিক কোনো বাবা যদি ধরো পরকীয়ায় অভ্যস্ত থাকে, তার সন্তানদের মধ্যে হবেই। আমার তো 10-12টা সন্তান না, একটা মাত্র সন্তান। আমার পুরো বিষয়টা ওর উপরে পড়েছে, বুঝছো মা? কি আর করা বলো। তার মানে আপনি পরকীয়া করছেন? না না, বিষয়টা ওরকম না। আসলে হচ্ছে কি যে আমাদের তো ধরো মানে যৌথ ফ্যামিলি ছিল, অনেক আমরা খালাতো ফুফাতো মামা অত ভাই বোন ছিলাম, বা ধরো কারোর সাথে হয়তো বা একটু আমরা বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু না, আমি আমার সন্তানকে কোনো রকম মানে শৃঙ্খলার মধ্যে মানুষ করেছি, কোনো মেয়ের দিকে আমি চোখ তুলে তাকাতে দেইনি। তাই তো আমি তোমার মতো এরকম শান্ত শিষ্ট একটা সুন্দরী মেয়ে আমার ছেলের জন্য বধূ হিসেবে এনেছি। তুমি কোনো টেনশন করবে না, এবারের মতো এই বুড়ো বাপটার দিকে তাকিয়ে তুমি ওকে মাফ করে দাও। আজকে রাতেই দেখবা আমি ওকে শাসন করে ফেলবো। কালকে থেকে ও তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবেই না। ঠিক আছে, আমি শুধু আপনার কথায় ওকে আজকে মাফ করছি, কিন্তু এটাই শেষবারের মতন। ঠিক আছে ভাই, এই তো আমার লক্ষ্মী মেয়ে। যা তুমি দেবে, যা। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। অকর্মণ্য ঠেকি ছেলে হয়েছে আমার, বাবার মতো পারিস না মেনটেন করতে। তোর মা যখন আমার সংসারে ছিল, তখন আমার তিনটা গার্লফ্রেন্ড, কিভাবে ম্যানেজ করেছে? না হবে না, এদের দিকে কিচ্ছু হবে না। কাম ইন। ওয়ালাইকুম আসসালাম। বসুন না। থ্যাংক ইউ। আচ্ছা, সুন্দর, খুব সুন্দর। কি সুন্দর স্যার। আপনার সিভি বেশ গুছানো। ও থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো আপনার তো জব এক্সপিরিয়েন্স ভালো। আসলে আপনি জানেন কিনা জানি না, আমার কিন্তু পিএস না পিএ লাগবে। জি স্যার, আমি সব কিছু জেনে শুনেই অ্যাপ্লাই করেছি। তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে কিন্তু কিছু কাজ থাকে। স্যার আমি যতটুকু জানি আপনার শিডিউল দেখে রাখা, আপনার টেবিলপত্র গুছিয়ে রাখা। না না, আসলে আপনি ব্যাপারটা বোঝেননি। আপনার তো বোঝার কথা, আপনি তো একটা ম্যাচিউরড ম্যান। সরি স্যার, আমাকে খোলাখুলি না বলে বুঝতে পারি না।
আহা, আর কত খোলাখুলি করে বলবো? আপনি তো এর আগেও জব করেছেন, আপনি জানেন। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দেন তো। চাঁদ চাঁদ যে আছে, চাঁদ কি গ্রহ না উপগ্রহ? স্যার চাঁদ তো উপগ্রহ। উপগ্রহর তো একটা আলো থাকে, যেমন চাঁদ, চাঁদের যে আলো, আপনার কি সে আলো আছে? স্যার চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে যে আলোটা পায় সেটা বিকিরণ করে পৃথিবীতে দেয়। ধরেন ওই আলোটাই চাঁদের, যে আলোটা চাঁদ থেকে আমরা পাই, সে আলোটাই কি আপনার আছে? স্যার আমার তো কোনো আলো নেই। আলো নেই? আপনার তো আলো থাকার কথা, আমি যথেষ্ট আলো দেখতে পাচ্ছি। স্যার একটু খুলে বলবেন? আচ্ছা, এবার একটু খুলে বলি। ধরুন না এক্স একটা বস্তু, আর আমি আপনার বয়ফ্রেন্ড, ধরুন না এক্স। কিন্তু স্যার আপনি তো আমার বয়ফ্রেন্ড না। ধরুন না আমি আপনার বয়ফ্রেন্ড, সো আপনি আপনার বয়ফ্রেন্ডকে কিভাবে আলোকিত করতেন? স্যার আই থিঙ্ক আমি কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, তো বুঝতে যেহেতু পারছেন, তাহলে একটু আমাকে আলোকিত করে দেখান। স্যার আমার অ্যাপয়েন্টমেন্টটা যদি একটু দেখতেন। স্যার আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যদি কনফার্ম হয়, তাহলে আপনার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হোক, একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হোক, তারপর কিছু একটা হতে পারে। আপনার জব কনফার্ম, আপনি কালকে এসে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন। স্যার জবটা যেহেতু হয়ে গেছে, আপনি থেকে তুমি তো আসতে পারেন। বাহ, বেশ ভালো। তাহলে আজকে থেকে তোমাকে তুমি করে বলবো। শিওর। ওকে স্যার, আজকে আসি। হ্যাঁ, থ্যাংক ঠিক ইউ। আছে। কি করো? আরে একটু এটা মিলাচ্ছি আর কি। আচ্ছা, তোমার নতুন পিএস সম্পর্কে বলো তো একটু। হো, পিএসসি চেঞ্জ করে ফেলছি। নতুন পিএস নিয়েছি একটা ছেলে, খুবই ভালো ছেলে। ভালো, আচ্ছা। নাম কি? নাম রিও। রিও, আচ্ছা। কোথায় থাকে? ও তো থাকে হচ্ছে তোমার মনে করো উত্তরা 7 নম্বর সেক্টরে। উত্তরা 7 নম্বর সেক্টর, আচ্ছা। গ্রামের বাড়ি কোথায়? ওর গ্রামের বাড়ি ফরিদপুর। ফরিদপুর, আচ্ছা। তোমার পিএস কি ম্যারিড? দেখো তুমি কিন্তু আমাকে সন্দেহ করতেছো, মানে এত প্রশ্ন করতেছো পিএস নিয়ে, এটা কি অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, আমাকে বলো। না, সন্দেহ করছি না, নতুন তো তোমার পিএস, তাই একটু জানছি, জেনারেলি জিজ্ঞেস করছি আর কি। জেনারেলি আজ করতেছো, কিন্তু বারবার তুমি একই কথা বারবার বলতেছো পিএস নিয়ে। আমরা আমাদের কথা বলি, আমি তো তোমার কথাই পিএসটা চেঞ্জ করে ফেলছি, তাই না? বলো। শোনো না, কি যেন বলতেছিলাম, দেখছো তোমার দেখলে না আমি সব ভুলে যাই। আচ্ছা, কালকে তোমাকে শপিং নিয়ে যাবো, বুঝছো? শপিং এ নিয়ে যাবা হঠাৎ? এমনি মানে তুমি বলছিলাম না যে তোমার নতুন ড্রেস নাই, তোমার ড্রেস লাগবে, এর জন্য ভাবলাম যে তোমাকে কালকে শপিং নিয়ে যাবো। ও হ্যাঁ, বলেছিলাম তো আমার ড্রেস নাই। কয়টা ড্রেস কিনে দিচ্ছ? তোমার যে কয়টা লাগে। আমি যদি তোমাকে বলি আমাকে 20টা ড্রেস কিনে দিতে হবে? দিব 20টা ড্রেস। 20টা কেন, 25টা দিব। ওয়াও, 25টা ড্রেস দিবা? আরে 20টা 50টা সব দিব। এখন চলো ঘুমাই, অনেক ঘুম পাইছে আমার। চলো। আসো, বুকে আসো। এটা কি হলো? কি হলো? তুমি বালিশ কেন দিচ্ছ মাঝখানে? মাঝখানে ছিল না আগে বালিশ? হ্যাঁ ছিল, কিন্তু আমাদের মধ্যে তো কথা হয়েছে যে আমি যদি কোনো মেয়ের দিকে না তাকাই, কোনো মেয়ের সাথে কথা না বলি, আর আমারও যে মেয়ে পিএস ওটা চেঞ্জ করে ফেলি, তুমি তাহলে বলছো বালিশ সরাই দিবা। তাহলে এখন সরাচ্ছ না কেন? এখন তো তোমার পিএস চেঞ্জ করছো না, এজন্য 2টা বালিশ, ডাবল ব্যারিকেড। আমার এখনকার পিএস তো ছেলে, তো ছেলে হলে কি সমস্যা? মানে বুঝলাম না, ছেলে হলেও সমস্যা, মেয়ে হলেও সমস্যা, আমি যাবো কই বলো? কোথাও যেতে হবে না, এখানে ঘুমায় থাকো। দেখো আমি কিন্তু মাঝরাতে ব্রেকেট ভেঙে তোমার কাছে চলে আসবো। কোনো ভাঙাভাঙি করতে হবে না, তুমি ঘুমাবা এখন, ঘুমাও। দেখো আমি কিন্তু মানে মাঝরাতে দেয়াল ভেঙে তোমার কাছে চলে আসতে পারি, আমি কিন্তু কিছু জানি না। দেয়াল ভাঙা যাবে না।
বাহ, তোমাকে তো আজকে বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। এনিওয়ে, আপনি দেখেছেন আমার? হ্যাঁ যারা, আমার না ভালো লাগছিল না আসলে, জানো মানে বাসায় গেলে না ওই বউয়ের ক্যান ক্যান প্যান প্যান মানে মাথাটা পুরো ব্যথা হয়ে যায়। আর যখনই অফিসে আসি মানে তোমার সাথে দেখা হয় বডিতে কেমন যেন এনার্জি চলে আসে। স্যাড। তাহলে আপনি বিয়ে করতে গেলেন কেন? আরে বিয়েটা তো করেছি ফ্যামিলি প্রেশারে, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি নীলার ব্যাপারটা আমি দেখব। বুঝতে পেরেছি। যেহেতু আপনি বিয়ে করে হ্যাপি না, তাহলে ডিভোর্স দিয়ে দেন। হ্যাঁ বললেই তো সব কিছু হয় না, সব কিছু একটা সময় প্রয়োজন। যারা, আমি কিন্তু তোমাকে অনেক পছন্দ করি, আর আমি চিন্তা করেছি তোমাকে আমার কিছু প্রপার্টি তোমাকে লিখে দেব। বুঝতে পেরেছি। আমার না প্রচণ্ড টায়ার্ড লাগতেছে বুঝছো, আর শোল্ডারে খুব পেইন করতেছে। তুমি যদি কিছু মনে না করো আমার শোল্ডার একটু প্রেস করে দিবা? শিওর, ফাই নট। হ্যাঁ, তোমার হার্ট পছন্দ না? জানি না। আচ্ছা, জানতে চাও? তবে এখন না, কখন? একটু সময় দরকার। কত সময় নিবে যারা? বেশি না। হাত ধরা হলো, কাছে আসা হলো, বন্ধুত্বও হলো, তো যেটা বাকি আছে সেটাও হয়ে যাক। স্যার, আমি তো উড়ে যাচ্ছি না। আরে আমি তো চাই তুমি উড়ে যাও, তুমি উড়ে বেড়াও আর আমি তোমার পিঠের উপরে উঠে তোমার ডানা ধরে উড়ে বেড়াই। দেখছেন বাবা, দেখেন। আরে এই এই মেয়ে, কে তুমি? নামো। আমি চিনি না নীলা, কে এই মেয়ে? আমি জানি না। এখানে এসে বসে আমাকে ব্ল্যাকমেল করতেছে, কি আজে বাজে কথা বলতেছে আমার হাত ধরে। তুমি থামো, তোমাকে আর অ্যাক্টিং করতে হবে না। ক্যারেক্টারলেস কোথাকার। তুমি জানো কে? এই মেয়ে, তুমি কে? আমি কে? আমি নীলার ফ্রেন্ড। আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থেকে আসার পর আমার বান্ধবী আমাকে আমার দুলা ভাই তার সম্পর্কে অনেক কাহিনী বলেছে। সেগুলো যাচাই করতে আমি তার অফিসে এসেছি। আর প্রথম দিন থেকে যা যা হয়ে আসছে সব কিছুই আমার বান্ধবী নীলা জানে। নীলা এই মেয়ে সব মিথ্যে কথা বলতেছে, বিশ্বাস করো আমি এমন কিচ্ছু করি নাই। এনিওয়ে, আপনারা কথা বলেন, আমি আসি। স্যার, যে বেতনটা পাবো সেটা আমার দরকার নেই, আপনি রেখে দেন। বাবা এই মেয়ে একটা মিথ্যেবাদী বাবা। নীলা, তোরা কথা বল। নীলা বিশ্বাস করো, এই মেয়ে একটা চক্রান্ত করতেছে বুঝছো, আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য। তোমার বান্ধবীটা একটা খারাপ। শোনো, তোমার সাথে কোনো রকম কথা বলার রুচি ভাষা আমার কোনোটাই নাই বাবা, ওর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। নীলা প্লিজ এমন করো না নীলা, আমি আর কখনো করবো না নীলা, আমার মাফ করে দাও বাবা। বলো না নীলাকে বাবা প্লিজ। আমি আপনার মুখের দিকে তাকিয়ে ওকে শেষবারের মতো মাফ করেছিলাম, একটা সুযোগ দিয়েছিলাম। এই এই বেটা ছেলে, ওর বউয়ের পাও ধরেছিল তা? এই বাচ্চা, হ্যাঁ আমার কিছু লাগবে না। তোমার মতন লুচ্চা লম্পটের সাথে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। আমি তোমাকে লেটার পাঠিয়ে দিব। কিসের লেটার? ডিভোর্স লেটার। আরে বাবা কি বলে ডিভোর্স লেটার? দেখো ডিভোর্স এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার কাজ না, আর তুমি আমার উপরে আস্থা রাখো, আমি সব সব ঠিক করে দেবো। বাবা, আমার জানা আছে এখন না এইসবের টাইম লাগে না। মা দেখো, কোনো মেয়ে তারপর যদি এমন আচরণ করে সহ্য করতে পারে না, সেটা আমি জানি, আমি বুঝি। কিন্তু দেখো মা, তোমার প্রথম দিন থেকে যখন আমার পুত্রবধূ করে আমার ঘরে নিয়ে এসেছি, আমি কখনোই তোমার ছেলের বউ হিসেবে দেখিনি। আমি দেখেছি আমার মেয়ের মতো। আমার বয়স হয়েছে মা, আমার শরীরের রোগ শোকের দানা বাঁধা, আমার হাই প্রেশার, আমার হার্টের 3টা রিং, আমার হচ্ছে ব্লাডের সুগার।
এই বুড়ো বয়সে তুমি যদি তোমার এই বুড়ো বাপকে রেখে চলে যেতে চাও, আমার বলার কিছু নেই। যাও, আমার কুলাঙ্গার সন্তান। আমি আর তোমাকে আটকাই কি করে? তুমি তো আর আমার আপন মেয়ে না। বাবা, বাবা আমি বাড়িতে গিয়ে চিন্তা করে আমার ডিসিশন 7 দিন পর আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে মা, দাঁড়াও। এই তুই এদিকে আয়। এদিকে, তারপর একটা শাস্তি হওয়া উচিত। নীলা। কান্তার, কান্তার, উঠবস কর, উঠবস কর। নীলা, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা। আমি আর কখনো এমন করবো না নীলা। শুনো না, নীলা বাবা। কোনো কথা নাই, তুই উঠবস কর। নীলা, নীলা, নীলা।